বন্ধুরা, দেখো এখন ঘড়িতে 9টা বাজে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি সবটা পুরো দেখতে পাবে তোমরা। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পার্বতী ব্লগে তোমাদেরকে আরো একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো যাচ্ছি কোথায়, দেখতে থাকো তোমরা তাহলে। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে ইন্ট্রো দিলাম, দেওয়ার পর এই দেখো চলে এসেছি একটা জুতোর দোকানে। আসলে আজকে বড় ছেলের একটা জুতো কেনার আছে, তো এটা মেন উদ্দেশ্য ছিল না। আসলে জুতোটা অনেক দিন আগেই একটা দোকানে অর্ডার দেওয়া ছিল, তো সেখানেই আসলে আজকে চলে এসেছি। কিন্তু এসে আমরা জুতো সেখানে পাইনি, মানে 2-3 দিন আরও লেট হবে। তো সেই জন্য সেখান থেকে আবার অন্য একটা দোকানে চলে গেলাম। আসলে আজকে ও আর কি চাইছিল যে আজকেই, মানে যেহেতু বেরিয়েছি তো আজকেই নিয়ে যেত, তো সেই জন্য আবার একটা অন্য দোকানে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ এসে আমি মানে দোকানের বাইরে সোনুকে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ সোনু খুবই দুষ্টুমি করছিল। তো সেই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। আর তারপর দেখো চলে আসলাম কী বলতো, ফুচকা খেতে। আসলে আজকে বার হওয়ার মূল কারণ ছিল ফুচকা খাওয়া আর আইসক্রিম খাওয়া। তো সেই জন্যই আসলে আমরা বেরিয়েছিলাম। কিন্তু মানে আমরা যেহেতু বললাম তোমাদেরকে, যখন ইন্ট্রো দিচ্ছিলাম তোমাদেরকে বললাম যে আমি 9টার সময় হঠাৎ ইচ্ছা হচ্ছে, সত্যিই তাই আমার 9টার সময় হঠাৎ করে মনে হলো যে আজকে যদি একটু ফুচকা খাওয়া যেত বেশ ভালো লাগতো। আর বাড়িতেও সত্যি বলতে কেউ ছিল না, তো আমরা 3জনই ছিলাম। তো সেই জন্য ভাবলাম যে মানে একটু যাওয়া যাক, গিয়ে একটু মানে একটু বাইরে ঘোরাও হলো, আর তার সঙ্গে ফুচকা আইসক্রিম আর টুকিটাকি যা কেনাকাটা করা সেগুলো আর কি করাও হলো। তো সেই জন্যই আসলে মেলদি বার হওয়া। তো ফুচকা খাচ্ছে, আর এই দেখো সোনু খাচ্ছে, আবার তোমাদেরকে গাল দেখাচ্ছে, ও খাচ্ছে। আর ফুচকা স্টলে গেলে ছোট বড় সবার জিভ দিয়েই জল চলে আসে। তো দেখো সোনুও ওই জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো সোনুর পাপা খাচ্ছে না, ও পরে খেয়েছিল, আর আমরা প্রথম খেয়ে নিয়েছিলাম যেহেতু সোনুকে ও নিয়ে রেখেছিল। তো ফুচকা তো খাওয়া হয়ে গেল। তারপর ফুচকার স্টলের পাশে একটা ছোটোখাটো দোকান ছিল, তো সেখানেই চলে আসলাম কয়েকটা খুঁটিকাটি মানে জিনিস কিনতে। তো দেখো এসেই প্রথমে একটা টুপি নিয়ে নিলাম সোনুর জন্য। তো ও এইটা দেখেই খুব খুশি হয়ে গেছিলো, রেড কালার। আর বাচ্চাদের তো রেড কালার দেখলে খুব ওদের ভালো লাগে। আর বড় ছেলেকে দিয়ে দিলাম যে একটা ব্ল্যাক কালারের। তো দুজন দুটো কালার নিয়ে নিল। তো ওরা দুটো এটা নিল। আর তারপর নিয়েছিল চশমা দুটো, দুজন নয় সরি, মানে হাজব্যান্ড নিয়েছিল আর সোনুর জন্য কেনা হয়েছিল। আর দেখো সোনু নিজেই টুপিটা পরার চেষ্টা করছে, মানে কত বুদ্ধি হয়েছে দেখতে পাচ্ছ এইটুকুনি বাচ্চা। তারপর আমিও টুপিটা নিয়ে একটুখানি ট্রায়াল দিয়ে দিলাম, দেখলাম কেমন লাগছে, মানে জীবনে ফার্স্ট। তো বন্ধুরা দেখো বাড়িতে ফিরে চলে এসেছি, আর এসে চেঞ্জ করে নিচ্ছি। আর এত গরম পড়েছে কি বলবো, 1 মিনিট ফ্যান অফ করে থাকার মতো অবস্থায় নেই। আর মানে কি বলবো, আজকে তো গেছিলাম বাইরে, তোমরা দেখলে। তো কেন গেছিলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। হঠাৎ করে রাত্রেবেলা ইচ্ছা হচ্ছে ফুচকা খাওয়ার, তো সেই জন্যই আজকে মেনলি বেরিয়েছিলাম। কিন্তু যাই হোক ফুচকাটা পেয়েছি। আর একটা জিনিসের খুব ইচ্ছা হচ্ছিল, তো যাই হোক ওই রাত্রে আর পাওয়া যায়নি, তো ওই জন্য আর খাওয়া হয়নি। তো আর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিয়ে ফিরে এসেছি। তো চলো কি কি কেনাকাটা করলাম দেখাই তোমাদের। তো এই একটা জুতোর খাপ দেখেই বুঝতে পারছো, তো একটা জুতো কেনা হয়েছে, তবে এটা আমার নয়, এটা হলো বড় ছেলে। দুটো দুটো এই যে চশমা আছে, এটা হচ্ছে সোনুর পাপার, পুরো হোয়াইট কালারের উপরে। তো ওর অনেকগুলো দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওদিকে একটু ঘোরাও, নিচে করো, নিচে নিচে নিচে। তো আমি যতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছিলাম ততক্ষণ সোনুর এই অবস্থা, পাউডারটাকে নিয়ে এই অবস্থা করেছে। তো এই যে চশমা, এই একটা, আর এটা হচ্ছে সোনুর। ও সবাই চশমা নিয়ে টানাটানি করতে থাকে, বাড়িতে প্রচুর চশমা আছে। তো এই যে, তো বাড়িতে ফেরার পর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছিলাম, আর একটা মানে তোমরা আওয়াজ শুনতে পেলে, সেটা আসলে মোটর চালিয়ে, তো সেই জন্যই শব্দটা শুনতে পেলে। তো ভাবলাম ভয়েস ছাড়া এমনিতেই দেখাই। তো এই দেখো ব্ল্যাক কালারের, এটা হচ্ছে সোনুর, মানে কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দুটো চশমা নিয়েছিলাম দুজনের জন্য। আর এই যে ব্ল্যাক কালারের টুপি, রেড কালারের একটা টুপি। আর আমি তো এদিকে দেখাচ্ছি, আর ও এদিকে এগুলো নিয়ে দুষ্টুমি করছে। আমি মাঝে মাঝে একটু রাগ করছিলাম, যেহেতু খুব দুষ্টুমি করছে, ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও তো না, এখান থেকে যাওয়ার জন্য নারাজ একদম। আর দেখো আমি কি ঢং করছিলাম। তো যাই হোক দেখো চশমাটা, আর এই যে
তো এগুলোই ছিল আজকে কেনাকাটা। এটা হলো বড় ছেলের জুতো, তো এগুলোই কেনাকাটা করলাম, টুক করে আবার বাড়িতে ফিরে আসলাম। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে রাত্রে কি রান্না বান্না করলাম সেটা তোমাদের সঙ্গে এক জায়গায় শেয়ার করি। চলো তাহলে। তো রাত তো বেশ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। তো দেখো রাত্রে রান্না করেছিলাম মুগের ডাল আর করেছিলাম আলু পোস্ত। তো মোটামুটি এই ছিল আজকে রাত্রের মেনু। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর ব্লগটা এখানেই শেষ করব। তো রাতের রান্না বান্না কি করে রেখে গেছিলাম সেটা তো তোমরা দেখবে। ডাল করেছিলাম মুগ ডাল, আর সাথে করেছিলাম আলু আর পোস্ত। তো এই তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্ত একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদেরকে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে একটা পাশে দেখো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড নাইট।